তোমরা সকলে ভালো আছো। আজকে হচ্ছে অ্যাকচুয়ালি উইকডেজ, ফ্রাইডে, বাট আমাদের এখানে লং উইকেন্ড, জুন 3 বলে, তো ওই জন্য আমরা একটুখানি বেরিয়েছিলাম, মলে ঘোরাঘুরি কেনাকাটা করেছিলাম। আর মেসিজে যাওয়ার সময় তোমাদেরকে দেখাচ্ছি, এখন ফুটবল সিজন, চারিদিকে শুধু ফুটবলের বল, জার্সি এইসবই পাওয়া যাচ্ছে। এখান থেকে অ্যাকচুয়ালি আমরা এসেছিলাম নর্থ পার্ক সেন্টারে, এখান থেকে ডালাস ডাউনটাউনটা বেশি দূর না, আর ওখানেও প্রত্যেকটা ডাউনটাউনে বা কিছু কিছু এরকম নোন এরিয়াতে ফুটবলের আর কি ক্রেজটা চলছে, ঠিক আছে, স্ক্রিন দিয়ে অনেক কিছু। তো আমরা ভাবছি একটু ডালাস ডাউনটাউনটা ঘুরবো, ওই জন্য ভালো ব্লগটা স্টার্ট করে তোমাদের সাথে ডালাস ডাউনটাউন শেয়ার করে দিই। নবজিৎ এখানে অ্যাকচুয়ালি ও চশমা দেখছিল, চশমাটা ভেঙে গেছে। এটা না, থ্যাঙ্ক গড, আরেকটা। তো চশমা ছাড়া আমি রেখে দিই। হ্যাঁ, থ্যাঙ্কফুলি কিছু নেই। টম ফোর্ডটা ভেঙে গেছে, এটা গুচিরটা না, ভাবো। আরও তো চশমা ছাড়া অন্ধ বেচারা। তো চলো আমরা বেরিয়ে যাচ্ছি অ্যাকচুয়ালি মল থেকে, মেসির মধ্যে দিয়েই যাবো আর কি, আমাদের গাড়িটা ওইদিকেই পার্ক করা। চারিদিকে দেখো সব গেমের আর কি জিনিসপত্র পাওয়া যাচ্ছে। আমি এক ঝলক দেখিয়ে দিই, চারিদিকে এরই ক্রেজ চলছে বেসিক্যালি মেসিজে। তারপরে এখানে একটা ডিল আছে যে পারফিউম কিনলে তার সাথে দেখো হ্যাটগুলো এরকম প্রিন্ট করা, তার সাথে ওরা একটা বল ফ্রি দিচ্ছে পারফিউম কিনলে, সেটা এই নিচের ফ্লোরটাতে। আমরা গেছিলাম অ্যাকচুয়ালি ওই দিকটাতে, বাট মেসিজে এখন বিশাল ক্রেজ, মেসি বলে না সব জায়গাতেই আমেরিকায় ক্রেজ এখন বিশাল। দেখো এই যে দেখিয়ে দিই, এখানে যাই পারফিউম কিনবে না কেন, আই থিঙ্ক সামথিং ওদের একটা ডিল আছে, ডিলে এই বলটা দিচ্ছে। আমরা বেরিয়ে গেলাম মল থেকে, যাচ্ছি ডাউনটাউনের দিকে। 15 মিনিটস মতনই দেখাচ্ছে এই মলটার থেকে। অ্যাকচুয়ালি আমরা যখন এসেছিলাম তখন বিশাল মানে বৃষ্টি আর সেরকমই ট্রাফিক ছিল, বাট বৃষ্টি পড়েই যাচ্ছিল, সারা সকাল বৃষ্টি হয়েছে। তাও ছুটির দিনে ঘরে বসে থাকবো তাই বেরিয়েছিলাম, আর এখনো বৃষ্টি দেখাচ্ছিল, বাট এখন দেখো ভালোই রোদ্দুর উঠে গেছে। কেউ বলবে এত বৃষ্টি হয়েছে। এখান থেকে দেখো কি সুন্দর লাগছে, রাতের ডাউনটাউন একরকম, দিনের বেলায় একরকম ভিউ। ডাউনটাউনের মধ্যে দিয়ে ট্রেন যাচ্ছে দেখো। ভন ভন করে আমরা ঘুরে যাচ্ছি ডাউনটাউনের মাঝখান দিয়ে পার্কিং খোঁজার জন্য। আজকে সেরকম ভিড় নেই রাস্তায়, ছুটির দিন তো, তাও পার্কিং পাচ্ছি না। আমরা এখানে দাঁড়িয়ে রয়েছে, এই জায়গাটা আবার একটু ভিড় দেখতে পাচ্ছ, সিধা স্ক্রিনটাও দেখা যাচ্ছে, ওখানে বিশাল ভিড় মানুষজনের, সব খেলা দেখতে এসেছে। এখান থেকে আমরা খেলা দেখে নিচ্ছি দাঁড়িয়ে দাঁড়িয়ে। AT&T ডিস্ট্রিক্ট, ডালাস ডাউনটাউন। দেখো এখানে রোদ্দুরও ঢোকে না এই রাস্তায়। থ্যাঙ্কফুলি আমরা পার্কিং পেয়ে গেছি, রিয়ারাও চলে এসেছে ডাউনটাউনের মাঝখানে। AT&T ডিস্ট্রিক্ট, এখানে খেলা হচ্ছে। এখানেও সেম, আমরা যে ফোর্ট ওয়ার্থ ডাউনটাউনে গেছিলাম, এই যে পে করে নিতে হবে এখানে স্ক্যান করে, বাট এখানে 4 ঘন্টায় $10 নিল আমাদের, যেটা ফোর্ট ওয়ার্থ ডাউনটাউনে কিন্তু আমাদের কত 2 ঘন্টায় $11-12 নিয়েছিল। আমরা গাড়ি পার্ক করে দিয়ে এখন হেঁটে হেঁটে যাচ্ছি, ওই যেখানে গাড়ি করে যখন যাচ্ছিলাম দেখালাম বড় বিগ স্ক্রিনটা, সেখানটাতেই। ফোর্ট ওয়ার্থ ডাউনটাউনের থেকে ডালাস ডাউনটাউন আবার হেঁটে ঘুরতে বেশি আমার ভালো লাগে পার্সোনালি, কিন্তু সেম গাড়ি পার্ক করাটা নিয়ে খুব ঝামেলা লাগে। দেখো সব কান্ট্রির পতাকা এখানে সাজিয়ে দিয়েছে, এগুলো রেস্টুরেন্ট আশেপাশের আর কি, এই যে। আর এখানেই হচ্ছে সোজা ওই দিকটাতে। আমার এই পুরনো বিল্ডিং দেখতে খুব ভালো লাগে, এগুলো সবই নো রিয়েলি ওল্ড বিল্ডিং হয়। হ্যাঁ, আর দেখো কিরকম মানে দেখেও বোঝা যাচ্ছে সেরকম পুরনো পুরনো হয়ে গেছে। এটা ম্যাগনোলিয়া বিল্ডিং হোটেল, তো দারুণ লাগে। আর ডালাস ডাউনটাউনটা একটু পরিষ্কারও বেশি আমার কাছে মনে হয় ফোর্ট ওয়ার্থ ডাউনটাউনের থেকে। আমি কম্পেয়ার করছি না, বাট ভালো লাগে বেশ। হ্যাঁ, এটাই AT&T ডিস্ট্রিক্ট, কিন্তু AT&T বিল্ডিং এ দেখো, এটাই
এই ম্যাগনোলিয়ার অপোজিটেই এইখানটাতেই হচ্ছে প্রোগ্রামটা। অত বেশি ভিড় দেখতে পাচ্ছি না, অনেকক্ষণই খেলা স্টার্ট হয়ে গেছে তো 7টা থেকে। আমি জানি না কটা বাজে, আমরা ওই পার্ক করে আস্তে আস্তে। আর এই যে AT&T বিল্ডিংটা দেখো, এই যে সাথেই এইটা, এখানে সবসময় হ্যাপেনিং, মানে ক্রিসমাসের টাইমেও খুব হ্যাপেনিং। এই পার্টিকুলার জায়গাটা আমরা অনেক বহু বছর আগে এসেছিলাম, মানে হেঁটে। ড্রাইভ করে তো আশপাশ দিয়ে অনেক সময় আসা হয়ে যায়, বাট হেঁটে আমরা এরকমভাবে অনেক আগে এসেছিলাম। আজকে ব্রাজিলের খেলা হচ্ছে, এখন মনে হয় ব্রেক চলছে। ব্রাজিল আর হাইতির খেলা হচ্ছে আজকে। গোল দিল কেউ? গোল দিয়েছে, চেক করে ব্রাজিল। হ্যাঁ, বেশি লোক হয়নি কিন্তু সেরকম, উইকডেজ বলে মনে হয়। AT&T ডিস্ট্রিক্ট বলছে, কারণ এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এই সবকটা বিল্ডিং কানেক্টেড। এ দেখো, দেখতে পাচ্ছ এখান থেকে ভেতর দিয়েও যাওয়া যাবে, ব্রিজ মতন করা। তো এই মিডিলটাকে AT&T ডিস্ট্রিক্ট বলছে, ঠিক আছে? তো ও ব্রাজিল 3টে গোল দিয়ে দিয়েছে অলরেডি। আর এই যে দ্য এক্সচেঞ্জ, এটা হচ্ছে একটা ফুড কোর্ট। এর ভেতরে তোমার ওই গেম দেখতে দেখতে অনেক সময় লোকে হয় না, লাঞ্চ বা ডিনার বা স্ন্যাক্স আর কি বসে বন্ধুদের সাথে এনজয় করে। এখানে আশেপাশে অনেকগুলো বারও রয়েছে, ওই দূরে দেখতে পাচ্ছ। মানে মানুষজন এখানে আসে, প্রচুর হ্যাপেনিং। এই বিল্ডিংটা দেখো, ম্যাগনোলিয়ার পাশের বিল্ডিংটা, এটা ম্যাগনোলিয়া। আর এই বিল্ডিংটা দেখো, ওয়াও। আজকে ব্রাজিলের খেলা দেখতে বেশি একটা লোক দেখছি আসেনি। আগের দিন আর্জেন্টিনার খেলা দেখে প্রচুর মানুষজন গেছিল। জার্সি পরেও দেখো ঘুরে বেড়াচ্ছে আজকে ব্রাজিলের খেলা দেখতে আর্জেন্টিনার লোকজন। নবজিৎ বসে পড়েছে এখানে। AT&T থিয়েটারও দেখো। তো যেরকমটা বললাম, এই সবকটা বিল্ডিং কানেক্টেড, তাই জন্য এটাকে বলা হচ্ছে AT&T ডিস্ট্রিক্ট। আর অন্ধকার হয়ে যাচ্ছে, দেখো কি দারুণ লাগছে এই জায়গাটাতে। আর আমি জাস্ট রিয়েলাইজ করলাম, এই গোল বলটা অ্যাকচুয়ালি AT&Tর যে সাইনটা হয় না, সেটাই আর কি। ভেতরে আমরা দাঁড়িয়ে ফটো তুলেছি, বাট আমি সাইনটা দেখাচ্ছি, দাঁড়াও। এই যে এইটা AT&T সাইনটাই আর কি ওই বলের মতন করে রেখে দিয়েছে। AT&T ডিসকভারি ডিস্ট্রিক্ট, এই যে জায়গাটার নাম। তো এটাই এন্ট্রেন্সটা। অ্যাকচুয়ালি আমরা ওই পেছন দিকটা থেকে ঢুকেছি, তো ভাবলাম তোমাদেরকে এই সাইডটাও দেখিয়ে নিয়ে যাই। অ্যাকচুয়ালি আমরা গাড়ি এই দিকেই কোথাও পার্ক করেছি। আর এই যে এই পিসটা দেখো কি দারুণ। আর 31স্টে এই যে বলটা দেখতে পাচ্ছ এই দূরে, এটা হচ্ছে রিইউনিয়ন টাওয়ার, ওই বিল্ডিংটার পিছনে অ্যাকচুয়ালি ওটা, ওখান থেকেই ফায়ারওয়ার্কসটা হয়। তো এই জায়গাটা খুবই হ্যাপেনিং। আমি তোমাদের দি এক্সচেঞ্জে একটু ঘুরিয়ে নিয়ে আসি। এটা অ্যাকচুয়ালি একটা ফুড কোর্ট টাইপের পাশে করে রেখে দিয়েছে মানুষজনের জন্য। আইসক্রিম দেখো চারিদিকে ফুড কোর্টের যেরকম আর কি, বোবা টি, এই ওই পিৎজা, আপস্টেয়ার্সও যাওয়া যায়। আমি তোমাদেরকে সেকেন্ড ফ্লোরে একটুখানি নিয়ে যাই ফুড কোর্টেরই। এখান থেকেও খেলাটা বেশ দারুণই লাগবে দেখতে। আমি ওপর তলার ব্যালকনিতে চলে এসেছি, দেখো এখান থেকে এই যে ওরা বসে রয়েছে, দেখো। আর এখান থেকে দেখো ভিউটা, এখানেও বসে বসে অনেকেই আর কি তোমার হয় না, ড্রিঙ্ক করছে আর খেলা দেখছে। আমি ব্যালকনির এই সাইডটায় চলে আসলাম তোমাদেরকে এই বিল্ডিংটা থেকে আউটসাইডটা দেখানোর জন্য। দেখো সিটিটা কিরকম চকমকে লাগে। আমরা থাকি এখানেই ডালাসেই,
টেক্সাসেই, এখানে বাড়ি থেকে হয়তো 50 মিনিটস দূরে, বাট এখানকার লাইফটাই অন্যরকম, তাই না? সবসময় চকমকে একদম একটা লাইফ। বাস যাচ্ছে, আমার তো এই বাস দেখতে বিশাল ভালো লাগে ডাউন টাউনে আসলেই। আমার কোনোদিনও টেক্সাসে আমার কোনোদিনও বাসে বা ট্রেনে চড়া হয়নি, সেটার ইচ্ছে আছে। এই যে নিচে ফুড কোর্টটা, ওপর থেকে আর কি তোমার ব্যালকনি থেকে অনেকে গেম দেখে নিচে খাওয়া দাওয়া করে এনজয় করে লাইফ উইকেন্ড এসে। এই যে আমি ওই ওপরের ব্যালকনিটাতে গেছিলাম, ওখানে চলো গেম দেখা কি আমাদের এই মজা ডাউন টাউনে এসে ঘোরাঘুরি। এখন আবার আরেকটা জায়গায় যাচ্ছি, এখানেই আশেপাশে, আমরা পাশেই আর কি ডাউন টাউনের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে চলে আসলাম এখানকার ফেমাস আইবল দেখতে। দেখো কি সুন্দর সি, ওই যে ওখানে দেখা যাচ্ছে। আমরা ভেতরে গিয়ে দেখবো, ভেতরে গিয়ে দেখছি। দাঁড়াও, খুব হাইপার হয়ে গেছে ওখানে এসে। আচ্ছা এখানে উকি মেরেই দেখতে হয়, ভেতরে ঢুকতে দেবে না। এই যে আইবল ওরা স্পন্সর করেছে, হ্যাঁ এটাকে মানে বাঁচিয়ে রাখার জন্য স্পন্সর করেছে। যে যে বলছে কেউ কি মারা গেছে তার আইবল এখানে ঝোলানো, বেচারা বাচ্চারা কি বোঝে, বাট এটা একটা দেখার জিনিস। এই আইবল আমরা জিন্দেগিতে পাশ কাটিয়ে চলে যাই ওই পেছনটার দিকটার থেকে, কিন্তু দাঁড়িয়ে কখনো দেখার সুযোগ হয়নি। এটার পেছনে নিশ্চয়ই কোনো স্টোরি আছে। এখানে ডিটেলসটা দিয়েছে এই আইবলটার, 30 ফিট টল ব্যাপারটা। হ্যাঁ বিশাল দারুণ। ডাউন টাউনের মধ্যে দিয়ে আমরা হেঁটে হেঁটে এখন গাড়ির দিকেই এগিয়ে যাচ্ছি। ক্রিসমাসের টাইমের মতন লাইট লাগিয়ে রেখেছে, একটু ভালো লাগে বেশ লাইট লাগালে। রোবট ডেলিভারি করছে দেখো, এ চোখ দিয়ে আবার পিটপিট করে দেখে নিচ্ছে আমরা দাঁড়িয়ে ওকে ভিডিও করছি। কেউ একটা খাবার অর্ডার দিয়েছে হয়তো, কিন্তু এত স্লো চলছে, কবে খাবার নিয়ে যাবে। আবার হার্ট দিয়েছে, আমাদের দেখে হার্ট দেখালো নাকি। উই লাভ ইউ টু। ফুড একটুখানি আমাদের দিয়ে দিলে আরো বেশি ভালো লাগতো। দারুণ, ঠিক নিয়ে যাচ্ছে টুকটুক টুকটুক করে খাবার। এখানে আশেপাশে কেউ হয়তো অর্ডার দিয়েছে। হ্যাঁ আমাদের ডালাস ডাউন টাউন বেশ দারুণ টাইম কাটলো। হেঁটে হেঁটে আসলাম তো, অত গরম আজকে নেই অ্যাকচুয়ালি, বাট ঘেমে গেছি, গরম লাগছে বিকজ হেঁটে হেঁটে এতটা আসলাম। ইউজুয়ালি তো এত হাঁটা হয় না, নবজিতের ভালো লাগছে বাট আমার জন্য বাট বেশ ভালো লাগলো হেঁটে হেঁটে ঘুরে ঘুরে দেখার সুযোগ সবসময় হয়ে ওঠে না ডাউন টাউনে। বাট এখন আমরা যাচ্ছি কোথাও হয়তো ডিনার করবো, জানি না ওরা ডিসাইড করুক। হোপ তোমরাও খেলা দেখছো, এনজয় করছো। আমাদের এইভাবেই দেখা হয়ে যাচ্ছে টুকটাক। সেমিফাইনাল ফাইনালটা আমরা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। টুকটাক কিছু শপিং করেছিলাম মল থেকে, সেটা বাড়িতে গিয়ে তোমাদের সাথে শেয়ার করব। এখন চলে আসলাম দেশি ডিস্ট্রিক্টে, এখানে ডিনার করব। উপরটা কখনোই দেশি ডিস্ট্রিক্টের ভালো করে দেখানো হয় না। এখানে খুব সুন্দর সুন্দর দেখো এরা তুলির কাজ করে। দেখো এই যে বলটার পাশ থেকে আমরা ঘুরে আসলাম, সেটাও এখানে বানিয়ে রেখেছে। ইউনিয়ন টাওয়ার, এটা আমাদের অটো রিক্সাও রয়েছে এই নিচে, সব ওরা দাঁড়িয়ে। অনেকক্ষণ হাঁটাহাঁটি হয়েছে, ওই জন্য ফার্স্টেই আমরা চা নিয়ে বসলাম। খাবারও নিয়ে এসেছে, বাট খাবারটা দেখাচ্ছে, একটু চাটা আগে খেয়ে নিই। আর ডিনারে হচ্ছে ফ্রাইড রাইস আর হচ্ছে চিকেন, হ্যালোপিনো চিকেন।
গতকালকে অনেক লেট হয়ে গেছিল বাড়িতে আসতে আসতে, লিটারেলি আমরা প্রায় 2-2:30টার সময় বাড়িতে এসেছিলাম। তো তখন ছেলেও ঘুমিয়ে পড়েছে, আমরাও খুব টায়ার্ড ছিলাম, আর দেখানো হয়নি। তোমাদের সাথে দেখিয়ে দিই যে কী কী শপিং করলাম। আসলে এই শার্টটাও পরে গেছিলো, এর ভেতরে আমি ঢুকিয়ে দিয়েছি। জারা থেকে আহানের জন্যই সামার কালেকশন। দেখো আমাদের হিরো এখন তো মানে বাবা আর ছেলেরই চলছে বেসিক্যালি। দেখো জারা থেকে খুব সুন্দর সুন্দর টি শার্ট অ্যাকচুয়ালি উঠেছিল, তো এখানে একটা লোগো আছে, উঠেছিল হচ্ছে তোমার স্প্রিং টাইমে, তখনও কিছু শপিং করেছিলাম, কিন্তু একটা এরকম টি শার্টও সবসময় লাগে, ব্যাগি স্টাইল বেসিক্যালি যারা। আর প্যান্ট একটা লাগবে আমার, সেজন্য ওর জন্য একটা দেখো, ওদের এই প্যান্টগুলো এত ভালো লাগে আমার। জিন্সটাও কিনেছি, দারুণ বেশ পরে, একটু বড় সাইজই নিয়েছি। ব্যাগি সুন্দর, হ্যাঁ খুব সুন্দর হয়েছে, স্টিচের কাজ। হ্যাঁ অ্যাকচুয়ালি প্যান্টটা নিয়েছি ওর বাবার জন্য, একটা পোলো থেকে শার্ট দিয়েছে যেটা পরেছিল না, এটার জন্য অ্যাকচুয়ালি হাফ প্যান্ট আমি খুঁজছি, কিন্তু এটার সাথে এটাও ভালো লাগবে, তাই না? অফকোর্স পরেছিল। তো এই টুকটাক শপিং করেছি, আর গতকালকে রাত্রে দেখাতে পারিনি বলে এখন দেখিয়ে দিলাম। এই ব্লগটা এই পর্যন্ত রাখছি, হোপ তোমরা এনজয় করলে আজকে ব্লগটা। আবার আগামী ব্লগে দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো, বাই বাই।